আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংসের পাতলা ঝোল। চলেন কিভাবে রান্না করি দেখি। চুলায় পাতিল বসায় দিলাম, এর মধ্যে তেল দিছি আর এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এগুলো যদি তেলের মধ্যে দেয় তাহলে মানে একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে দিয়ে দিছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হলুদ, মরিচ আর ধনিয়া, জিরা আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন এই সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালোভাবে কষাইতে হবে। মশলা যত কষানো হবে মাংসের তরকারি ততটাই মজা হবে। তো মশলা কষাইতে কষাইতে যখন মানে তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। ও আরেকটা কথা, আমি আবার লবণ একটু দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে লবণ একটু কম হয়ে গেছে, তাই আমি আবার লবণ দিয়ে দিছি। এখন এটাকে কষাইতে দিয়ে দিছি আর একটু আলু কেটে নিতেছি। আমার ছেলে আলু ছাড়া খাইতে চায় না, সে খুবই আলু পাগল। তো বেশি দেই নেই, বেশি দিলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো শুধু 2টা আলুই দিছি। 2টা আলু কিউব কিউব করে কেটে তারপরে কষানো মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষানো হইলে মানে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আলুগুলো দিতে হবে। যার যার রুচি, আমরা আবার একটু বেশি কষায় খাই, তাই কষানোর পরেই দিয়ে দিলাম। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিছি ঝোল, পাতলা ঝোল। আমি আজকে ঝোলই রান্না করব, ভুনা করব না। এই তো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এই মাংসের পাতলা ঝোলটা দিয়ে রুটি খেতে খুবই মজা লাগে, চালের রুটি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট তো করবেনই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।